সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওটি সাবস্ক্রাইব করুন ও মোটিভেশন বাড়ান। সবাই আমরা লক্ষ্য করেছি, লক্ষ্য কণ্ঠে গীতা হয়ে গেল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। সাড়ম্বরে অযোধ্যায় রাম মন্দিরের প্রতিষ্ঠা হলো, অর্থাৎ হিন্দু জাগরণ ঘটেছে। লক্ষ্য কণ্ঠে গীতা ও রাম মন্দিরে রামের প্রতিষ্ঠা আমাদেরকে আনন্দে উদ্ভাসিত করেছে। গীতা কার্যক্রম নিয়ে যারা বিরোধিতা করছিলেন তারা একান্ত ও কোণঠাসা হয়ে গেছেন। 1,37,000 লোক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হয়েছিল। ব্রিগেডের ময়দানে সবাই উপস্থিত ছিল, যেমন বৃদ্ধ, শিশু, বালিকা এবং মায়েদের সংখ্যাও কম ছিল না। ব্রিগেড গ্রাউন্ড যেন কুরুক্ষেত্র। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেত যদুৎসব মামকা পাণ্ডবশ্চৈব কিম কুর্বুত সঞ্জয়। এই ব্রিগেড প্যারেড নতুনভাবে দেখল অরাজনৈতিক একটি প্রোগ্রাম, সামাজিক প্রোগ্রাম। কোনো রাজনৈতিক কথাবার্তা এখানে নেই। লক্ষাধিক মানুষ শুভ্র বেশে, শান্ত পরিবেশে না খেয়ে সারাদিন থেকেছিলেন প্রায় 2টো পর্যন্ত। এটা হিন্দুত্বের জন্য, গীতার প্রতি শ্রদ্ধার জন্য। এই শ্রদ্ধাই আমাদেরকে একত্রিত করেছে। সাহিত্যের স্বরূপ গ্রন্থে, সাহিত্যের মাত্রা প্রবন্ধে কবিগুরু লিখেছিলেন, ভগবত গীতা আজও পুরাতন হয়নি, অত কোনো কালেই হবে না। পশ্চিমবঙ্গের সনাতনী সমাজের ব্রিগেডে এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি কবিগুরুর কথাকেই যেন সত্যি বলে ধরে নিল। কে ছিলেন না আজকের ব্রিগেডে? সাধু সন্ত সমাজ, মাতৃশক্তি, যুবশক্তি, ছাত্রশক্তি, বয়স্কা, বিশেষভাবে সক্ষম ব্যক্তিবর্গ, আবাল বৃদ্ধ বনিতা, সকলের উজ্জ্বল উপস্থিতিতে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতা পাঠ হয়েছে। ব্রিগেড ময়দান যেন একটা ধর্মক্ষেত্রে পরিণত হয়েছে। এই সনাতন ধর্ম প্রসঙ্গে বলতে গিয়ে অরবিন্দ তার উত্তরপাড়া ভাষণে বলেছিলেন, যখন বলা হয় যে ভারত মহান হবে, তার অর্থ এই যে সনাতন ধর্ম মহান হবে। যখন বলা হয় ভারত নিজেকে বর্ধিত ও সনাতন ধর্মের মাধ্যমে বিশ্বগুরু বনবে, তখন আমরা যেন ধর্মের জন্যই বেঁচে আছি। ধর্মটাকে বড় করে তোলার অর্থ দেশকেই বড় করে তোলা। অর্থাৎ অপর অর্থে সনাতন ধর্মের উত্থানের সঙ্গে সঙ্গে ভারতের পুনরুত্থানের ভিত্তি প্রস্তর স্থাপন হলো এই দিন। আমরা স্বাধীনতা প্রাককালে যখন একের পর এক বৈপ্লবিক কর্মকাণ্ডে পরের সফলতা অধরা ছিল, তখন ঋষি অরবিন্দ অনুভব করেছিলেন যে ভারতের স্বাধীনতা আন্দোলন শুধু সশস্ত্র বিপ্লবের দ্বারা পূর্ণ সফলতা লাভ করতে পারে না। তাই ভগবত গীতার উপর তার ভাষ্যের মাধ্যমে আধ্যাত্মিক জাতীয়বাদ ধারণাটাকে উপস্থিত করেছিলেন। শ্রীমদ্ ভগবত গীতা আজকের একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে 2047 স্বাধীনতার 100 বছর উপলক্ষে যে বিশ্ব ভারতের সংকল্প নেওয়া হয়েছে, সেই লক্ষ্য পূরণে আজ ফের গীতা পাঠের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। 1893 সালের 11 সেপ্টেম্বর আমেরিকার চিকাগো শহরে বিশ্ব ধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন সন্ন্যাসী সমাজের পক্ষ হইতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাইতেছি। সব ধর্মের প্রসূতি স্বরূপা যে সনাতন হিন্দু ধর্ম, তাহার প্রতিনিধি হইয়া আমি আজ আপনাদেরকে ধন্যবাদ প্রদান করিতেছি। কি বলিব, পৃথিবীর যাবতীয় হিন্দু জাতির, যাবতীয় হিন্দু সম্প্রদায়ের কোটি কোটি হিন্দু নরনারীর হইয়া আমি আজ আপনাদিগকে হৃদয়ের সহিত ধন্যবাদ জানাইতেছি। এই ভারতের উত্থান, প্রাচীন ভারতের সাথে যুক্ত হবে নতুন ভারত। সেইভাবেই ভারত মাতার সমৃদ্ধি ঘটবে।
তাই আমরা কবির কণ্ঠে শুনতে পাই, ভারত আবার বল বল সবেই বিনা বিন রবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। এটি একটি গান নয়, এটি একটি প্রতিষ্ঠা। এটি একটি গান নয়, একটি ভারত আবার বিশ্বে গড়ে হবে, তারই কথা বলা হয়েছে। আমরা দেখতে পেয়েছি রাম মন্দিরের 22শে জানুয়ারি উদ্বোধন হয়েছে, সারা ভারতবর্ষ উদ্ভাসিত উদ্বেলিত হয়েছে, সবাই যেন সত্যের সন্ধান পেয়েছে, সবার মধ্যে আনন্দময় পরিবেশ ছিল। পশ্চিমবাংলা সহ ভারতের বিভিন্ন রাজ্যে রাজ্যে রামের পূজা হয়েছে। রাম এক পূজনীয় স্থানে আছেন, আমরা তার পূজা করি, অর্থাৎ শ্রদ্ধা করি। তিনি শুধু অবতারই নন, তিনি তার চরিত্রের দ্বারা ভারতবর্ষকে নয় সারা পৃথিবীকে তার কাছে মাথা নুইয়েছেন। তিনি চরিত্রে এক উজ্জ্বল জ্যোতিষ্ক, তিনি অক্রোধী, তিনি সত্যবাদী, তিনি অন্যায়ের বিরুদ্ধে লড়েন, তিনি ক্রোধেও অক্রোধী, তিনি শত্রুর কাছে ভয়ঙ্কর, তিনি বন্ধুর কাছে তিনি আপনজন। তিনি ভারতের সবচেয়ে দুর্বল ও দুঃখী মানুষদের নিয়ে সেনা করেছিলেন। তিনি কোনোদিন কোনো রাজবাড়িতে অতিথি হননি। তা রবীন্দ্রনাথ বলেছেন তিনি গুণসাগর, তার গুণের শেষ নেই। আর সেই রামকে কেন্দ্র করেই আজ জাতীয়তাবাদের উত্থান ঘটেছে। সারা ভারতবর্ষের মানুষ, এমন কোনো রাজ্য নেই যারা রাম মন্দিরে যায়নি। কিন্তু কত কথাই তো বলা হয়েছিল, বাংলায় নাকি রামের স্থান নেই, তামিলনাড়ুতে নাকি স্থান নেই, সেখানে দ্রাবিড়রা। কিন্তু সব বাধা, সব মিথ্যাচার, অসত্য ভেঙে গেছে, সত্যের প্রতিষ্ঠা হয়েছে। রামের প্রতিষ্ঠা মানেই ভারতবর্ষের প্রতিষ্ঠা, রামের প্রতিষ্ঠা মানেই ভারতবর্ষ ঐক্যবদ্ধ এক ভারত, রামের প্রতিষ্ঠা মানেই ভারতের সনাতনী হিন্দু সমাজের গর্বের বিষয়। আর এই গর্বের বিষয় এবং এই প্রতিষ্ঠা, এই দুটো জিনিসই আমাদেরকে জাতীয়তাবাদের উন্মেষ ঘটিয়েছে। ভারত এক সাংস্কৃতিক হিন্দু রাষ্ট্র, তার সামাজিক উত্থান ঘটেছে। বা পশ্চিমের সাথে আমাদের পার্থক্য এই যে পশ্চিমের রাষ্ট্রের অবধারণা ও জাতীয়তাবাদ রাজনৈতিক, ভারতবর্ষের রাষ্ট্রের অবধারণা হচ্ছে সামাজিক। রামের প্রতিষ্ঠার মাধ্যমে সারা ভারতবর্ষ একত্রিত হয়ে এক নব উত্থান ঘটিয়েছে। এটাই ভারতের পুনর্জাগরণ, ভারতের পরিচয়। পাশ্চাত্যের অনেক মনীষী ছিলেন যারা ভারতের এই পরিচয়ের জন্য আক্ষেপ করেছেন। আমরা যে স্বাধীনতার পর যে ভুল পথে চলেছিলাম, ধর্ম নিরপেক্ষতার নামে আমরা যে ভণ্ডামি করছিলাম, তার থেকে দেশ বেরিয়ে এলো। এখন মানুষ হিন্দু সমাজের কথা গর্বের সঙ্গে বলবে। রবীন্দ্রনাথ বলেছেন ভারত একটি হিন্দু নেশন বা হিন্দু রাষ্ট্র, অর্থাৎ ভারতের সব কিছু। তিনি আরও বলেছেন ভারতের পাহাড় পর্বত সমুদ্র নদী নালা সমস্ত স্থান সমস্তই হিন্দুত্বের প্রকাশ ঘটেছে। এতে অনেকে অসন্তুষ্ট। রবীন্দ্রনাথকেও তারা শ্রদ্ধা করেন না, তারা শ্রদ্ধা করেন নিজেদের এজেন্ডা ও পারিবারিক রাজনীতি। এই পরিবারের রাজনীতি ভারতবর্ষকে শেষ করে দিয়েছিল। ভারতবর্ষের ভবিষ্যৎ, ভারতবর্ষের স্বপ্ন, ভারতবর্ষের যুবকদের আশা আকাঙ্ক্ষাকে দলিত করেছিল শুধুই মাত্র দুর্নীতি আর দুর্নীতি। সেই থেকে ভারতবর্ষ বেরিয়ে আসলো হিন্দুত্বের উত্থানের মাধ্যমে। হিন্দুত্ব ভারতবর্ষকে ঐক্যবদ্ধ করেছে, এক রাষ্ট্রীয় চেতনা দিয়েছে। লক্ষ্যকণ্ঠে গীতা এবং
রাম মন্দিরের উত্থান আমাদেরকে নতুন করে ভাবাতে শিখেছে। হিন্দুদের এই পুনর্জাগরণ কি প্রয়োজন? ভারত মাতাকে ফের পরম বৈভবশালী করার জন্য প্রয়োজন হিন্দুত্বের এই পুনর্জাগরণ। বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসে ভবানন্দকে বলতে শোনা গিয়েছিল, আমরা অন্য মা মানি না, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। এই সনাতন হিন্দু ধর্মই পেরেছে দেশকে শুধু একটি জড় পদার্থ নয় বরং মা হিসাবে দেখতে। তাই মায়ের এই সুসন্তানের হাত ধরেই বিশ্বের মাঝে ধ্বনিত হবে ভারত মাতার জয়গান। স্বামী রামচন্দ্র যখন শ্রীলঙ্কা বিজয় করলেন তখন লক্ষ্মণ তাকে বলেছিলেন, দাদা এসো আমরা শ্রীলঙ্কায় থেকে যাই। এই শ্রীলঙ্কা বৈভবশালী, এই শ্রীলঙ্কা ধনে মানে উন্নত, এই শ্রীলঙ্কা প্রভাবশালী, এসো আমরা এই দেশের মধ্যে বাস করি। তখন শ্রীরামচন্দ্র বলেছিলেন, ন মে রোচতে লক্ষ্মণ জননী জন্মভূমি স্বর্গাদপি গরীয়সী। সেই দিনই রামচন্দ্র ভারতের কথা, ভারত মাকে স্বর্গের চেয়ে বড় বলে দাবি করেছিলেন, আর তিনি অযোধ্যায় ফিরে এসেছিলেন। আমরা দেখতে পেয়েছি এটাই ভারতবর্ষের জাতীয়তাবাদ, এটাই ভারতবর্ষের পরিচয়। এক ঐক্যবদ্ধ হিন্দু সমাজ মানেই এক বৈভবশালী ভারতবর্ষ, এক উন্নত ভারতবর্ষ। হিন্দুর সাথে বিজ্ঞানের কোনো বিরোধ নেই, হিন্দুর সাথে প্রযুক্তির কোনো বিরোধ নেই, হিন্দুরা কোনো ফতোয়া জারি করে না। তাই হিন্দু রাষ্ট্রতে সবাই ভালো থাকবে। বটগাছের নিচে যেমন সবাই শান্তিতে থাকে, পাখি মানুষ প্রাণী সব বটগাছের নিচে এসে হাজির হয়, তেমনি ভারতবর্ষের কাছে সবাই আশ্রয় পাবে। ভারতবর্ষ কাউকে বিরোধিতা করবে না, কারো স্বপ্ন ভঙ্গ করবে না। প্রত্যেকের সাথে মিলে হাতে হাতে মিলিয়ে বলবে, বলো সবে বিনা বেনু রবে, ভারত আবার জগত সবাই শ্রেষ্ঠ আসন লবে। আজকে এখানেই শেষ করলাম। নমস্কার, সাবস্ক্রাইব করুন।